হ্যাঁ, হ্যালো বন্ধুরা। বেরিয়ে পড়েছি বকখালিতে। বকখালিতে চলে এসেছি বাচ্চাদের, স্টুডেন্টদের নিয়ে। সবাইকে দেখতে পাচ্ছ একদম বকখালি বিচে। আমার গণেশদা, বৌদি এবং আমি রয়েছি। সঙ্গে অনেক টিচাররা রয়েছেন। সবাই বিচে চলে গেছেন, বিচে ঘোরাঘুরি করছেন ছেলেমেয়েদের সঙ্গে। আমরা চলে এসেছি বিচের ধারে বকখালিতে। সকালবেলা আমাদের রুম, ভোরবেলা বাস থেকে চলে এসেছি। বাসের মধ্যে গেছে আমরা রুমে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি বকখালি বিচে। অনেক দূরে রয়েছে জল একদম। আমরা চলে এলাম পাড়ে এবং এখন এখানে ঘোরাফেরা, মজা, হুল্লোড় সবাই মিলে করব। এবং অনেক ছেলে মেয়ে, অনেক স্যাররা নিয়ে চলে এসেছেন সামনে পাট করে। আমরা চলে এলাম স্কুলে এডুকেশনাল ট্যুরের এক্সকারশনের জন্য এখানে বকখালি বিচে। দেখি ছেলেমেয়েরা সবাই আনন্দ হয়ে হুল্লোড় করছে, মজা করছে ভীষণ বিচের মধ্যে। একদম সকালবেলা 7টা বাজছে সেই মুহূর্তে। এবং সবাই চাটা খেয়ে বেরিয়ে পড়েছে একদম আমাদের হোটেল থেকে এখানে ফ্রেশ হয়ে মজা করার জন্য। এবং এখানে আমরা ঘোরাঘুরি কিছুক্ষণ করবো এবং তারপর ফিরে যাবো কিন্তু হোটেলে, আবার খাওয়া দাওয়া করে আবার পরে হয়তো স্নানের উদ্দেশ্যে পরে বেরোবো। আমরা আবার বিকেলে বেড়াতে বেরোবো অনেক জায়গাতেই। আমাদের কয়েকজন স্যারেরা রয়েছেন এখানে, একসঙ্গে মজা করছি আমরা বকখালির বিচে। সত্যি বকখালির ইউনিক, ঠান্ডা, সুন্দর, শান্ত জায়গা, একটা নিরিবিলি, যেখানে কাঁকড়া রয়েছে, লাল কাঁকড়া রয়েছে এবং সুন্দর সাদা বালির রয়েছে একটা চড়া। এবং ভালো লাগবে অবশ্যই গেলে, ফ্যামিলিজ এবং ফ্রেন্ডরা মিলে। দারুণ জায়গা বকখালি। এখানে আমরা বেশ কিছুক্ষণ ফটোশ্যুট করার পরে এবং অবশ্যই ঘোরাঘুরি করার পরে এখানে দেখতে পাচ্ছ বাচ্চারা ভীষণ আনন্দ করছে ছোট্ট হালকা হালকা ঢেউয়ের সামনে মাঝেতে। এবং আমরা কিছুক্ষণ পরে বেরিয়ে যাবো কিন্তু অবশ্যই আমাদের রুমের উদ্দেশ্যে, বিকজ ওখানে গিয়ে অবশ্যই দুপুর রান্নাবান্না চলছে এবং সকালের টিফিন তৈরি হয়ে গেছে। এবং এইমাত্র ফোন এসেছিলো, আমাদের দিদিরা ফোন করেছিলেন, রান্নাবান্না রেডি করে ফেলেছেন। আমি ওখানে গিয়ে এখন চিকেন নেবো আমরা বাজার থেকে, মেনলি চিকেন নিয়ে আবার দুপুরে লাঞ্চের জন্য অবশ্যই রান্নার ব্যবস্থা করতে হবে। এবং সেখানে গিয়ে এবং সন্ধ্যের পরে বা বিকেলের পরে আমরা অবশ্যই টোটো করে বেড়াতে বেরোবো হেনরি আইল্যান্ড, এবং যেখানে অবশ্যই অনেক এক্সাইটমেন্ট লুকিয়ে রয়েছে। সবার সঙ্গে থাকবে দেখার জন্য ব্লগটা বাকি অবশ্যই। যদিও আমার এই বকখালি এক্সকারশনটা কিন্তু হয়েছিল রমজানের আগেই। ডেফিনেটলি আমি ভিডিও আপলোড করতে দেরি করে ফেললাম একটু, অবশ্যই দেখতে পাচ্ছ। এখানে কিন্তু আমরা এসেছি কিন্তু ঠিক রমজানের আগের মুহূর্ততেই, কয়েকদিন আগেই। আর অবশ্যই ওয়েদার সুন্দর ছিল এবং দুপুরটা অবশ্যই রোদ ঝলমলে একটু। অবশ্যই আমি সমস্ত ভিডিও করতে পারিনি, বাট যেটুকু করতে পেরেছি অবশ্যই এখানে আপলোড করছি তোমাদের জন্য। তোমরা জানিও তোমাদের কেমন লেগেছে বকখালি ট্যুরের এই ভিডিওটি অবশ্যই বলো। সমুদ্র ফার্স্ট টাইম না পরে আগে হয়েছে? বলুন এক্সপিরিয়েন্স বলুন বাচ্চাদের সঙ্গে। এনজয় করছেন ম্যাডাম? ঠিক আছে তো? এই তোরা একটু বল কিছু। সমুদ্রে প্রথমবার কেমন লাগছে মর্নিং এ একদম আজকে? মজা করছিস তো? ও হো 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 হো। তোদের কেমন লাগছে বল, কমেন্ট কর, কমেন্ট। বিশাল লাগছে। দীঘার সমুদ্র তো আরো বেশি ভিউ হয়, বাট এখানে কিন্তু হালকা আছে অনেকটা, সেই লাগছে। এই বাচ্চার দল ক্লাস 10 বলো কেমন লাগছে? এনজয় করছো? এবার চান করতে হবে তো, চলো। ফুল বাসে করে গিয়েছিলাম আমরা, অবশ্যই 60 জনের গ্রুপ। সেখানে অবশ্যই 55 জন প্রায় এখানে রয়েছি আমরা। বাকি রাঁধুনিদিরা কিন্তু রয়েছেন আমাদের রান্নাবান্নার কাজের দায়িত্বে। তাই এখানে প্রায় 55 জন মিনিট ফটোশুট। চলে এলাম এখানে অবশ্যই চিকেন নেওয়ার জন্য। ডেফিনেটলি চিকেন নিয়ে আমাদের দুপুর রান্নার ব্যবস্থা করতে হচ্ছে। এখানে সকালবেলা আমাদের টিফিন রেডি হয়ে গেছে, কেউ আলুর দম, মুড়ি এবং সঙ্গে অবশ্যই ভাত রেডি হয়ে গেছে। এবং আমাদের ডিম রেডি হয়ে গেছিলো, কেউ যেমন ভাত খাওয়ার, কেউ মুড়ি খাওয়ার, এবং ডেফিনেটলি ডিমের তরকারি সবই ছিল। সঙ্গে বোঁদেও ছিল। দুপুরে অবশ্যই চিকেনের ব্যবস্থা করা হয়েছে। আর রাত্রে ডেফিনেটলি দেখানোর সময় হয়তো পাচ্ছি না। আর এখন চলে এসেছে এই মুহূর্তে আমি হেনরি আইল্যান্ডে করার জন্য। সত্যি হেনরি আইল্যান্ড দারুণ সাদা একটা সুন্দর একটা চড়ার জায়গা এবং অবশ্যই নিরিবিলি একটা দ্বীপ। খুব ভালো লাগবে বকখালি ভ্রমণে এসে। তোমরাও কখনো এলে এখানে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমরা চলেছি হেনরি আইল্যান্ডের উদ্দেশ্যে এবং সেখানে গিয়ে লাল কাঁকড়ার জায়গাতে। এখানে সবাই এক্সাইটমেন্ট রয়েছে জঙ্গলের মধ্য দিয়ে হেনরি আইল্যান্ডে যাওয়ার জন্য। আমরা এখানে কিন্তু অবশ্যই প্রত্যেক টোটো করে এসেছিলাম, প্রায় 10 ঘন্টার ভাড়া করে নিয়েছিলাম। সবাই বেড়াতে এসেছে এখানে, অবশ্যই এখানে আমরা টোটো করে। এই যে হেনরি আইল্যান্ড সুন্দর দেখতে পাচ্ছ, একদম অপূর্ব সুন্দর। সবাই মজা করছি আমরা এবং অবশ্যই ফিরে এলাম সব ঘোরাঘুরি করে সন্ধ্যেবেলা ফ্ল্যাটে, হোটেলে। এবং এখানে আমরা খাওয়া দাওয়া করে রাত্রেবেলা বাস ছেড়ে আবার রওনা দিলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নতুন ব্লগে নেক্সট টাইম। আবার টাটা।